ছোট দর্শক, আমরা এখন অবস্থান করছি নাটোর রেল স্টেশন ১ নম্বর প্ল্যাটফর্মে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে শহরকে পরিষ্কার করার যে উদ্যোগ নিয়েছিলেন ছাত্ররা, সেখান থেকে কিন্তু পরিচ্ছন্ন নাটোর 2.0 স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আজকে নাটোর প্ল্যাটফর্মে ১ নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন যে তারা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে এক দল স্বেচ্ছাসেবী সংগঠনের ছাত্রছাত্রীরা। যেই তারা স্বেচ্ছাসেবী যে ছাত্র সংগঠন আছেন এখানে নাম দিয়েছেন তারা পরিচ্ছন্ন নাটোর 2.0 সংগঠনের উদ্যোগে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা সবাই মিলে কিন্তু সকল ছাত্রছাত্রীরা মিলে অর্থাৎ যে সংগঠনে যারা আছেন তারা সমন্বয় হয়ে দেখতে পাচ্ছেন তারা কিন্তু যে নোংরা অর্থাৎ দীর্ঘদিন যাবৎ যে নোংরাগুলো ছিল সেই নোংরাগুলো তারা আজকে কিন্তু নিজ হাতে দেখতে পাচ্ছেন পরিষ্কার করছেন। তার চাইতে ছাত্ররা যারা উদ্যোগ নিয়েছিলেন নাটোরকে পরিষ্কার করবে, নাটোরকে একটা পরিচ্ছন্ন নাটোর হিসাবে গড়ে তোলার যারা নিয়েছিলেন, শপথ নিয়েছিলেন, তারা কিন্তু শুধু মুখে না, তারা কিন্তু কাজেও দেখিয়ে দিচ্ছেন। তারই একটি চিত্র কিন্তু আজকে নাটোর ১ নম্বর প্ল্যাটফর্মের চিত্রটা আমরা এখানে আপনাকে দেখানোর চেষ্টা করছি। এবং সবচাইতে দেখেন আরও আশ্চর্যজনক বিষয়, যারা আছে আপনাদের হয়তো কেউ এখানে বোন আছে, কেউ ভাগ্নি আছে, কারণ সবাই কিন্তু সবার কেউ না কেউ আত্মীয় আছে, কিন্তু এরা বাসাতেই দেখেন অর্থাৎ যারা মা বাবার আদরের সন্তান, তারা কিন্তু বাসাতে এক গ্লাস পানি ঢেলেও কিন্তু খায় না বলে জানে অনেকেই, কিন্তু তারা কিন্তু আজকে রাস্তায় দেখতে পাচ্ছেন ময়লা অর্থাৎ দীর্ঘদিন যাবৎ যে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলো কিন্তু তারা নিজ হাতে পরিষ্কার করছেন। নাটোরকে পরিষ্কারের একটা উদ্যোগ নিয়েছেন এই স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা তাদের কাছ থেকে একটু আমরা তাদের প্রতিক্রিয়াটা শুনবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা অর্থাৎ কে কোথা থেকে দেখছেন এবং যে ছাত্রদের যে উদ্যোগটা আপনারা কিভাবে দেখছেন, কোথা থেকে দেখছেন, তাদের যেই মহতি যে কাজগুলো এটা আপনারা কে কীভাবে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। দর্শক, আমরা এখন কথা বলবো অর্থাৎ পরিচ্ছন্ন নাটোর 2.0 সংগঠনের একজন সদস্য আছেন। আমরা দেখেছি বিগত দিনে কিন্তু কাজ করেছেন তারা বিভিন্ন অর্থাৎ ছাত্ররা, তারা কিন্তু সবাই কিন্তু ছাত্রছাত্রী তারা কাজ করেছেন। সেখান থেকেও আজকে কিন্তু দেখা যাচ্ছে নাটোরের ১ নম্বর প্ল্যাটফর্মে তারা পরিষ্কারের যে উদ্যোগ নিয়েছেন। আমরা তার কাছ থেকে একটু শুনবো যে এই যে কার্যক্রমগুলো কতদিন অব্যাহত থাকবে এই পরিচ্ছন্ন নাটোর 2.0 যে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। আচ্ছা, আমাদের নাটোর পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে। পরিচ্ছন্ন নাটোর 2.0 এটি একটি আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন। তো আমরা আজ নাটোর রেলওয়ে স্টেশনে কাজ করছি। আসলে নাটোর রেলওয়ে স্টেশনে যখন আমরা আসি, যে আমাদের গাছ মানুষের পরম বন্ধু, গাছ মানুষকে ছায়া দেয় এবং মানুষ ময়লাগুলো করে থাকে। আর এই নোংরাগুলো আমি এবং আমার মতো সাধারণ মানুষ ফেলি, যেমন আমি নিজেও ফেলি। এই ময়লাগুলো যেন এখানে আর করে না থাকে সেজন্য আমাদের অভিযান, এবং যারা স্টেশনের দোকানিরা রয়েছে তারাও দেখা যাচ্ছে যে ময়লাগুলো এখানে ফেলে। এর অন্যতম কারণ হচ্ছে, লক্ষ্য করলে দেখা যাবে, আমরা তো অলরেডি ক্লিন করছি, যে এখানে ওয়ান টাইম গ্লাস, চিপসের প্যাকেট, এই যাবতীয় জিনিসগুলো বেশি, এবং সিগারেটের ফিল্টার, যেগুলো সাধারণ মানুষ এখানে ফেলে। তো আমরা চাই এই স্টেশনটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক, যেন নাটোর রেল স্টেশন সম্পর্কে মানুষ যেন একটু সুন্দর ধারণা নিয়ে ফিরতে পারে। এবং যারা পথচারী এবং যারা নাটোর রেল স্টেশনে এসে অপেক্ষা করে, তারা অনেক সময় গাছের নিচে রৌদ্রের মধ্যে বসতে চায়, কিন্তু এখানে অনেক মানুষ দাঁড়িয়ে প্রস্তাব পর্যন্ত করে থাকে, যার কারণে আসলে মানুষ ওখানে বসতে পারে না। তো আমরা সাধারণ মানুষ, আমি নিজেও বসতে পারি না। তো আমরা চাই নাটোর রেল স্টেশনটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক, শুধু নাটোর নয়, পুরো নাটোর শহরটাই পরিষ্কার পরিচ্ছন্ন হোক, বাংলাদেশটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক। এবং আমরা আরও চাই যে নাটোরে যারা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মগুলো রয়েছে বা সংগঠন রয়েছে, তারা বিভিন্ন উদ্যোগ নিতে পারে এবং আমাদের সাথে যোগদান করতে পারে। নাটোরে বিডি ক্লিন রয়েছে, বিডি ক্লিন ভালো কাজ করে, আমরা বিডি ক্লিনের সাথেও সংযুক্ত রয়েছি। তো পরিচ্ছন্ন নাটোর 2.0 পক্ষ থেকে আমরা সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ মানুষেরা সহযোগিতায়, সাধারণ জনতা সকলে মিলে আজকে আমাদের এই পরিচ্ছন্ন অভিযান। ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এক শ্রেণী অর্থাৎ আমাদের যারা ছাত্রীরা আছে বোনরাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তারা কিন্তু শহরকে কিন্তু পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন, তারা কিন্তু মুখে না, তারা কিন্তু কাজেও দেখিয়ে দিচ্ছেন। সেখান থেকে আমরা তাদের অনুভূতিটা আমরা একটু শুনবো।
কাজের অনুভূতি বলো। আজকে সবাই আমরা মানে মেয়েরা ছেলেরা মেয়েরা সবাই উভয় এসে কাজটা করতেছি। এই পরিবেশটা এরকম দেখতে আমাদের ভালো লাগে না, কারণ ঢাকা আমাদের নিজস্ব শহর, তো আমাদের নিজস্ব শহর পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের নিজেদের। তো এখানে আমরা ছেলেদের সাথে সাথে আমরা মেয়েরাও নেমে পড়েছি কাজে। এর আগে আমরা পরিচ্ছন্নতা অভিযানে ছেলে মেয়ে উভয় সমানভাবে কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করেছি। তো আমরা এই কাজটাও সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে করতেছি। আর আশা করব যে সাধারণ জনগণ আমাদের পাশে থাকবেন, আর এখানে আমরা যে কষ্ট করে পরিষ্কার করতেছি এই জিনিসটা তারা আর দ্বিতীয়বার নোংরা করবে না। ধন্যবাদ। আর কি কথা বলবো? আচ্ছা না, আমি এই যে আমরা দেখছি আপনারা কিন্তু বাসাতে জানা মতে যে খুব কাজ করেন না বলেই চলে, সব আপনার আম্মুরাই কিন্তু করে দেয়। এক গ্লাস পানিও মনে হয় যে ঢেলে খান না, অনেক সময় ঢেলে। সেখান থেকে শহর পরিষ্কার করার জন্য যে একটি মহৎ উদ্যোগ নিয়েছেন, কাজ করছেন, নোংরাতে হাত দিচ্ছেন, শহরকে পরিষ্কার করার যে উদ্যোগটা নিয়েছেন, সেখান থেকে আপনার অনুভূতিটা কেমন? আমাদের আসলে দেশপ্রেম, দেশকে আমরা অনেক বেশি ভালোবাসি। তো দেশকে যদি আমরা সুন্দর করে সাজাই, এটা আমাদের ভালো লাগা। দেশকে পরিষ্কার রাখবো, তাহলে আমাদের দেশের মানুষগুলো ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। পরিষ্কার পরিচ্ছন্নতা তো আমাদের থেকেই শুরু হবে, আমাদের সাথে অন্য সবাই এসে সাহায্য করবে। পরের জেনারেশনগুলো আরো ভালো একটা, হ্যাঁ, তারা আমাদের থেকে ইন্সপায়ার হবে। আচ্ছা, আর কি কিছু বলবো? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ দেখছেন অর্থাৎ শহরকে পরিষ্কারের উদ্যোগ কিন্তু তারা দীর্ঘদিন যাবত ছাত্র নিয়েছে সংগঠনের কাছ থেকে, তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একজন কাজ করছেন, হাসি উজ্জ্বল। আচ্ছা, এই যে কাজ করছেন অনেকক্ষণ ধরে, ক্লান্তি নেই, মুখে হাসি, সেখান থেকে পরিষ্কার করতে পেরে নিজের অনুভূতিটা কেমন? আসলে আমরা নিজের শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করছি তো, আর সব মানে সবাই আর সবাই মানে বন্ধু বান্ধব ভাই ভাইদার সবাই আছে, মানে সেখানে একটা আনন্দ নিয়ে আমরা কাজ করছি। কিন্তু এখানে কাজগুলো করা কিন্তু হলো সরকারি দপ্তরে যারা আছে এখানে ডিপার্টমেন্টে তাদের করার কথা ছিল। সেখান থেকে কিন্তু আপনারা নিজ হাতে নিজেদের শ্রম এবং নিজেদের সময় নষ্ট করে করছেন। সেখান থেকে আসলে এতদিন তো দেখলাম তারা কি করতে পারলো বা কি করতেছে। হ্যাঁ, মানে আসলে যারা মুখে বলে তাদের তো কোনো ইয়ে নেই। হ্যাঁ, শুধু মুখে বললে হয় না, আসলে কাজ করে দেখায় দিতে হয়। যেরকম আমরা মানে আন্দোলনের শুরু থেকে শেষ করে পর্যন্ত আমরা এখনো কাজ করতেছি, করব, আর আল্লাহ যেন আমাদেরকেও করায়। আর যারা মানে বাসায় বসতে যারা মানে দেখতেছে, তারাও যেন আমাদের মাঝে আসে কাজটা করে, এটাই আমরা শুধু চাই। আর যাতে যে ময়লাগুলো হয়েছিল স্টেশনে যে আসে মানুষজন ময়লাগুলো যে ময়লা করে, তারা যাতে ময়লা না করে, তাদের কাছে আমাদের এটুকুই রিকোয়েস্ট, তারা যাতে নির্দিষ্ট অর্থাৎ তারা পাশে না দাঁড়াতেও যদি চায় তাও তারা যেন নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকে, আর ময়লাটা যেন নির্দিষ্ট স্থানে ফেলে, এটাই আমাদের। এটা তো পরিষ্কার করছেন, যেহেতু খুব একটা আসলে ধন্যবাদ বা ইয়েদের ছোট করার কিছু নাই, এবং যে মহতি কাজ, সেখান থেকে আপনাদের কি মনে হয় যে এই পরবর্তী এরকম যারা প্রশাসন আছেন বা এই রেলের কর্মকর্তা আছে, তাদের কাছে কি দাবি থাকবে যে যেমন ময়লা ফেলানোর জন্য কিছু একটা লাগবে? তাদের কাছে মানে একটা কথাই বলবো যে তারা যেন প্রত্যেকটা স্থানে মানে একটা করে ডাস্টবিন দেয়, বা তাদেরকে যেন এটা সবাইকে বলে দেয় যে এখানে যেন সেখানে ময়লা ফেলা। আর এইখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে আমরা এখানে গাছ লাগাবো। আচ্ছা, গাছ লাগানোর পরে যদি তারপরে যদি ফেলা, তাদের মানে আমাদের মানুষের মধ্যে আর কিছু বলার থাকবে না। আমরা এখানে আমাদের ইচ্ছা আছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এটার মাধ্যমে আমরা ফুলের গাছ হোক বা মানে হ্যাঁ মাটি ফেলে এটা গাছ লাগাবো, মানে আমাদের ইচ্ছা আছে। রেল কর্মকর্তার কাছে আমাদের একটাই দাবি, যেন এই জায়গাগুলো যে নিচে আপনারা হয়তো পরিষ্কার করে দিয়েছেন নোংরাটা, তাদের কাছে দাবি যে এখানে একটু মাটিটা ফেলে এখানে গাছগুলোকে আপনাদের উদ্যোগে লাগাবেন। হ্যাঁ, আমাদের উদ্যোগে সবকিছু আমরাই করবো। ধন্যবাদ। দর্শক, যারা স্বেচ্ছাসেবী আছে এবং ছাত্ররা যারা আছে, তাদের কিন্তু তারা শহরকে পরিষ্কার করছেন, এবং রেল কর্মকর্তাদের কাছে কিন্তু তারা দাবি জানিয়েছেন, তারা কিন্তু পরিষ্কার করছেন। এবং এখানে কিন্তু আমরাই কিন্তু এখানে সময় কাটাই, অবসর টাইম অর্থাৎ কর্মব্যবস্থা থেকে শুরু করে একটু রিল্যাক্স মোডে এখানে কিন্তু আড্ডা দিতে আসি। সেখানকার পরিবেশটা কিন্তু ভালো হলে আমাদের কাছে বুঝতে ভালো লাগবে, এবং বাইরের যারা আসবে পর্যটকরা বা বাইরে থেকে এসেও দেখবে যে না, নাটোরে একটি ক্লিন এবং পরিষ্কার শহর, সবাই কিন্তু সুনাম করবেন। এবং আরও ছাত্ররা দাবি করেছেন যে যারা আছে সমাজে যারা আছেন, তারাও যেন তাদের পাশে যদি এরকমভাবে একটি উদ্যোগ নেয়, তাহলে যার যার জায়গা থেকে তারা যে সেখান থেকে কিন্তু সতর্ক হন এবং পরিষ্কার রাখেন নিজের শহরকে, তাহলে এরকম হয়তো নোংরা আরও হবে না। এবং আরও যারা আছেন তারা ছাত্রদের পাশে যদি দাঁড়িয়ে একত্র ঘোষণা করে যদি তারা
কাঁধে কাঁধ মিলে কাজ করে, তাহলে হয়তো আরও দ্রুত এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার সম্ভব হবে বলে আশা করছেন এই ছাত্ররা। তারপরে আপনাদেরকে জানিয়ে রাখতে, দীর্ঘদিন যাবত এই প্ল্যাটফর্মগুলো যে নোংরা আছে সেটি করার কথা কিন্তু নাটোর রেলওয়ে কর্মকর্তাদের। সেখানে কিন্তু ছাত্ররা তাদের বিনা স্বার্থে নিজ উদ্যোগে কিন্তু করছেন এবং সাথে দু একটা হয়তো সংগঠন তাদের সাথে, যেমন এখানে আমরা দেখেছি যে একতা স্বেচ্ছাসেবী সংগঠনের যারা আছেন তারাও কিন্তু তাদের সাথে পাশে দাঁড়িয়েছেন এবং অন্যান্য যারা দু একজন সংগঠনের এরাও তাদের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলে কিন্তু শহরকে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন, তারা কাজ করছেন। এখন বর্তমানে যারা প্ল্যাটফর্মে যারা দেখতে পাচ্ছেন যে পরিমাণ নোংরা, তারা কতদিন যাবত আপনারা দেখতে পাচ্ছেন সেই নোংরাগুলো কিন্তু তারা নিজ উদ্যোগে পরিষ্কার করবেন। এবং শুধু তাই না, রেল কর্মকর্তাদের কাছে একটি অনুরোধ জানিয়েছেন, তারা যদি জায়গাটাকে একটু মাটি ফেলানোর ব্যবস্থা করে ছাত্ররা নিজের উদ্যোগে কিন্তু এখানে গাছ লাগাবেন বলে জানিয়েছেন। দর্শক, আবারও জানাচ্ছি যে এই লাইভটিকে কোথা থেকে দেখছেন, এই ছাত্রদের উদ্যোগটি কেমন লেগেছেন আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। এবং আপনারা নিজেদের, অর্থাৎ নাটোরটা আমাদের নিজেদের শহর, সবাই সবার জায়গা থেকে নির্ধারিত স্থানে ময়লা ফেলবেন, নিজের শহরকে নিজেই পরিষ্কার রাখার উদ্যোগ নেবেন, তাহলে হয়তো নাটোর শহরটা গ্রিন সিটি হিসাবে অতি দ্রুত গ্রিন সিটি হিসাবে আমরাও নাটককে দেখতে পাবো। পরের জেনারেশনরাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটি নাটক পাবে। ধন্যবাদ অনেকে যুক্ত হয়েছেন, তাদেরকে আবারও সংবাদশৈলীর পক্ষ থেকে আমি ফরাদুজ্জামান বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংবাদশৈলীর সাথে থাকবেন।